যারা মনে করবে যে বাংলাদেশতেই তো আমরা পক্ষেই ছিলাম না, বিরোধিতা করেছি এবং যত কথাই বলি এইবারে সাময়িকভাবে সামনে আসলেও বাংলাদেশের জনগণ কোনোদিন আমাদেরকে গ্রহণ করবে না। নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরো বলেছেন, জুলাই সনদের অংশ হিসেবে সরকার একজন ডেপুটি স্পিকার দিতে চাইলে সেটার কোনো বৈধতা নেই যতক্ষণ না গণভোটের রায় অনুযায়ী পুরো সংস্কার বাস্তবায়ন না হয়। কিন্তু এই ডেপুটি স্পিকার দেওয়ার ব্যাপারটি কিন্তু জুলাই সনদ ছাড়াও ছিল। ৩ জোটের রূপরেখার মধ্যে আমার মনে আছে ৯০ সালে এই ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে এরকম কথাবার্তা হয়েছিল। এরপরও যখন ওই সময় গণতান্ত্রিক আন্দোলন যারা করতেন বিভিন্ন সময়, তারা বলতেন যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেব, অন্তত ২ থেকে ৪টি কমিটির সভাপতি সংসদীয় কমিটি সেটা দিব, বিশেষ করে পাবলিক অ্যাকাউন্টস সরকারি মানে যেটা হিসাব বিষয়ক কমিটি। তো এটা তো নতুন কথা না, তো এটার বৈধতা নাই উনি বললেন কেন? এটা খুবই ওনার গ্রহণযোগ্য না। আপনি যথার্থই বলেছেন, কারণ এগুলো আমরা যদি বুঝে থাকি যে আলোচনাটা কেন আসছে, সেটা হচ্ছে সংসদীয় গণতন্ত্রের ধারাকে অ্যাক্টিভ করার জন্য, যাতে বিরোধী দল তারা একটা অ্যাক্টিভ রোল প্লে করতে পারে। এই জায়গা থেকে ডেপুটি স্পিকার হিসেবে উনি মাঝে মধ্যে যখন সংসদ পরিচালনা করবেন বিরোধী দলকে একটু মিনিট দিতে পারে, মাইক বন্ধ করবেন হয়তো। হ্যাঁ, সেটাই। এই কারণেই এটা এসেছে। এটাকে আমি নতুন কোনো আলোচনা দেখি না, পুরনো আলোচনা অনেকে হয়তো করে নাই, এটা করতেই পারে। এবং বিএনপি এটা বরাবর এটা বলে আসছিল। বিএনপি হঠাৎ করে বলছে নট দ্যাট, তো বৈধতা নাই এটা বলবেন? আমার মনে হয় যে ওইটার কোনো সুযোগ নাই। বরঞ্চ আমরা কিন্তু দেখেন, এক্ষেত্রে আমি আমাদের কথা বলি, বিশেষ করে বামপন্থী বা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমি তো ছিলামই, আমার অন্য টিমও ছিল, এমনকি বিএনপির যারা ছিলেন তাকেও কিন্তু আমরা দেখেছি। আমরা কিন্তু এই আলোচনাটা হয়তো আসে নাই, অন্ততপক্ষে আমরা জরুরিভাবে প্রথম দিন থেকেই বলে আসছিলাম যে আমরা যে আলোচনা করছি এটা আমাদের কতগুলো দলের আলোচনা, এবং এই আলোচনায় যেটা ঐক্যমত্য হব এগুলো কিন্তু পার্লামেন্টে ফাইনাল করতে হবে। এবং আমাদের বাইরেও দেশের জনগণ আছে, আমরা সব একমত হইলে এটা জনগণের একমত, এটা মনে করার কোনো কারণ নেই। এই আলোচনা কিন্তু করেছিলাম, কিন্তু পরে অনেক গ্রুপ ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ছিল, বাইরে অনেকে ছিল, তারা চাপাচাপি করে পারলে ওইখানে যা লিখলো বা তাদের যা মত ওইটাই বাস্তবায়ন করতে হবে। এমনকি ধরেন জুলাই সনদ, এই শব্দটা আসলো কিভাবে? এখানে তো কথা ছিল, প্রথমে কেউ বলে এটা জাতীয় সনদ লিখি, কেউ বলে জুলাই সনদ লিখি, এইভাবে করতে করতে আমরা বলেছিলাম যে এটা কিছু লেখারই দরকার নাই। আপনি বলেন, আমরা কতগুলো বিষয় ঐক্যমত্য যে ব্যাপারে ১০০% একমত হয়েছি, সেটা যদি এখন আইন করে করা যায় করে ফেলেন, আর যেটা সংসদের সংবিধানের সাথে জড়িত পার্লামেন্টের জন্য ঐক্যমত্য কমিশন যেটা করলো সেটা হয়ে গেল জুলাই সনদ, কিন্তু নারী কমিশন যেটা করলো সেটা নারী সনদ হলো না। ওর মধ্যে তো ঢুকলোই না। ঢুকলো না কেন? কারণ ওইটা ঢুকলে তো হাত পুড়ে যাবে। হাত পুড়ে যাবে এই অর্থে, কারণ এরা ওইখানে যখন উগ্রপন্থীরা এদের বিরুদ্ধে আচরণ করলো, যারা ওই কমিশনের মেম্বার, তাদেরকে আপনার সরোয়ার্দী উদ্যানের ছবিটা নিয়ে যে কথাগুলো করলো, এগুলো তো অপরাধমূলক কাজ করেছে, তারা এদের বিরুদ্ধে কোনো ভূমিকা নিল না, তারা তার মানে ব্যালেন্স করলো। এবং আমি অনুরোধ করব, যদি সুযোগ থাকে কোনো আপনি সিরিজ অফ, এখন পারবেন না, সিরিজ অফ আলোচনাগুলো করেন, যারা ছিল তাদেরকে নিয়ে এসে। আমি একটা ছোট্ট মন্তব্য করি, হয়তো এর সাথে বেমানান হতে পারে, ওনারা মেইনস্ট্রিমে আসতে দেন নাই, সেইটা তো ওনারা বলে যে ওটা ধামাচাপাই দিয়ে দিয়েছেন। এটাই না, আমি যে কথা বলছিলাম, আমি বরঞ্চ দেখে মনে হয় কি জানেন, যে এদের অন্তর্বর্তীকালীন সরকার কারোর এবং কিছু মানুষ ছিল, তাদের একটা এজেন্ডাই ছিল জোর জুলুম করে যা ভাবে সেটাই তারা করবে। এমনকি দ্বিতীয় বিরোধী দল, তৃতীয় বিরোধী দল এমন কতগুলো লোককে আনবে যাতে আগামী দিনে তাদের ভাষায় কোড আনকোড প্রচলিত রাজনীতিকে বাদ দিয়ে অন্য কিছু করতে পারে। যেটা আপনি মনে রাখেন, অন 11-এর সময় যে ডিজাইন ছিল বিরাজনীতিকরণের ধারা, যে ডিজাইন ছিল, এইখানে যদি এ ধরনের নির্বাচিত সরকার না থেকে অনির্বাচিত সরকার থাকে, তাহলে যারা আমাদেরকে ডমিনেট করে, যে সাম্রাজ্যবাদী শক্তি, আধিপত্যবাদী শক্তি, যদি কোনো নির্বাচিত সরকার না হয় তাদের জন্য ভালো হয়। যার জন্য অনেক উপদেষ্টা বলেছিল না যে 53 বছরে কি করেছে, মানুষ চায় নাকি তারা বছরের পর বছর থাকুক, পারে নাই, সেটা অন্য আলোচনা। সুতরাং এখনো মাইন্ডসেটে এগুলো নাই তা না, এই মনে যাদের মাইন্ডসেটে আছে তাদের ফাঁদে কারা পা দিচ্ছে, যারা মনে করবে যে বাংলাদেশতেই তো আমরা পক্ষেই ছিলাম না, বিরোধিতা করেছি এবং যত কথাই বলি এইবারে সাময়িকভাবে সামনে আসলেও বাংলাদেশের জনগণ কোনোদিন আমাদেরকে গ্রহণ করবে না, তখন তাদের অন্য কোনো গ্রুপের উপরে ভর করেই ক্ষমতার চিন্তা করতে হবে। সুতরাং আমি মনে করি সেইটাই বাস্তবায়ন হবে না যদি প্রকৃত তত্ত্ব জনগণকে দিতে পারি এবং বাংলাদেশকে আমরা জনস্বার্থে এগিয়ে নিতে পারি।